এটা কি অবস্থা করে রেখেছো আমার গাড়ির? যখন চালাতে পারো না গাড়িটা নাও কেন? আমার চাবি দাও। কি বলছো তুমি? এইটা শুধু তোমার গাড়ি? অবভিয়াসলি আমার বাবা আমাকে দিয়েছে, তাহলে তো আমারই হলো। প্রথমত গাড়িটা আমি চালাচ্ছিলাম না, গাড়িটা পার্কিং এ ছিল। পেছন থেকে কেউ এসে ধাক্কা মেরে গেছে, এখানে আমার কি দোষ? যাই হোক না কেন, গাড়িটা তো তুমি নিয়ে গেছিলে, পার্কিং এ ঠিকমতো রেখে দিতে। কোনো রেসপন্সিবিলিটি নেই তোমার মধ্যে। দাও চাবিটা, কাল থেকে বাসে করে চলে যাবে। এই তো ছবিটা এই দেওয়ালে লাগাই। আরে রাহুল, এটা কি করছো তুমি? আরে আগে ফটোর ফ্রেমটা ভেঙে গেছিল না, এই জন্য এখানে একটা নতুন ফটোর ফ্রেম লাগাচ্ছি। তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি আছে নাকি সেটা চলে গেছে? তুমি নোংরা পানিয়ে সোফাতে উঠেছো, সোফাটা নোংরা হয়ে যাবে না? আরে সোফাই তো, পরিষ্কার তো করা যাবে। সোফাই তো এটা। আমার বাবা না 50,000 টাকা দিয়ে সোফাটা কিনে দিয়েছে, আর তুমি তার উপর নোংরা পানিয়ে উঠে পড়লে। আরে বাড়িতে তো টুল আছে, সেটা নিয়ে তো ঠিক করতে পারতে। আরে এতে এত রাগ দেখানোর কি আছে? সোফাই তো, পরিষ্কার তো করে দেবই। আচ্ছা, তুমি পরিষ্কার করবে। নামো, এক্ষুনি নিচে নামো। হে ভগবান, পুরো নোংরা করে রেখে দিয়েছে সোফাটা। শোনো, ওখানে ন্যাকড়া আছে, নিয়ে এসে পরিষ্কার করো। ততক্ষণ পর্যন্ত পরিষ্কার করবে যতক্ষণ এটা পরিষ্কার না হয়, বলে দিলাম। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। আরে এইটা আমি কি করলাম? আজকে আমার কিছু নেই দেখে এইভাবে অপমান শোনার লাগতেছে আমার বউক থেকে। রাহুল, কিচেনে গিয়ে কি তুমি এই মিক্সিটা ইউজ করেছো? হ্যাঁ আমি ইউজ করেছিলাম। কেন, কি হয়েছে? চলছে না এটা। আরে হ্যাঁ, আমি যখন আজকে আমের জুস বানাইতে গেছিলাম তখনই সুইচটা ভেঙে গেছে। ভুল করে ভেঙে গেছে? রাহুল, তুমি জানো এটা কত দামি? আমার বাবা আমাকে দিয়েছিল, মিক্সিটাই খারাপ করে দিল। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।